মিরপুর থেকে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে পোস্তগোলা, যেখানেই যাও না কেন কোনো অচেনা জায়গায় যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম তুমি যে কাজটা করো সেটা হচ্ছে মোবাইলের গুগল ম্যাপসটা বের করা। তো ম্যাপে তুমি দেখো যে কোন রাস্তা দিয়ে গেলে আমি সবচেয়ে সহজে আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। আমি যেখানে যেতে চাই সেখানে যেতে অনেকগুলো রাস্তাই হয়তো থাকতে পারে, বাট কোন রাস্তাটা দিয়ে গেলে আমার সবচেয়ে কম ডিস্টেন্স হাঁটতে হবে বা কম ডিস্টেন্স অতিক্রম করতে হবে বা ট্রাভেল করতে হবে, সেটা আমরা সবসময় ফাইন্ড আউট করে থাকি। তো এই কনসেপ্টটাই হচ্ছে শর্টেস্ট পাথের কনসেপ্ট। আমরা যদি বলি আমাদের বর্তমান অবস্থান হচ্ছে এতে এবং আমরা জেডে যেতে চাই, এই এ থেকে জেডে যাওয়ার সময় আমরা কিন্তু অনেকগুলো রাস্তা দিয়ে যেতে পারি। এখান দিয়ে আমি চাইলে এই রাস্তাতেও যেতে পারি, আবার এই যে ধরো যে এখান দিয়েও যেতে পারি, আবার এই বরাবরও বিভিন্নভাবে জিগজ্যাগ হয়ে আমি আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। এখন কোন রাস্তাটা দিয়ে গেলে আমার সবচেয়ে কম ডিস্টেন্স অতিক্রম করা হবে সেটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই, সেই ক্ষেত্রে আমার একটা অ্যাপ্রোচ ফলো করতে হয় বা একটা অ্যালগোরিদম ফলো করতে হয়, যেটাকে বলা হয় গ্রিডি অ্যালগোরিদম। এবং এই গ্রিডি অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করে আমাদের একটা শর্টেস্ট পাথ এর কনসেপ্ট চলে আসে, যেটা দিয়েছেন হচ্ছে এডগার ডায়াস্ট্রা। তো এটাকে ডায়াস্ট্রা বা ডিস্ট্রা যেটাই বলো না কেন, উনি হচ্ছে এই অ্যালগোরিদমটা দিয়েছেন, গ্রিডি এই মেথডটা শর্টেস্ট পাথের। অ্যান্ড এই অ্যালগোরিদমটা বলে যে কোনো একটা গ্রাফের নির্দিষ্ট কোনো একটা ভার্টেক্স থেকে অন্য একটা ভার্টেক্সে যেতে আমি কিভাবে সবচেয়ে কম দূরত্ব অ্যাপ্লাই করে কম দূরত্ব অতিক্রম করে যেতে পারি। এখন কম দূরত্ব যখন বলছি, এখানে আসলে মূলত ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে এই কথাগুলো হচ্ছে। এই গ্রাফটা যেটা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ অ্যান্ড এটা একটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ মানে কি, এখানে প্রত্যেকটা এজেরই একটা করে ওয়েট আছে। ওয়েট মানে তুমি বলতে পারো যে এটা একটা দূরত্ব আছে। এই যে এজটা আছে এটা হচ্ছে ধরো যে 4 মিটার দূরত্ব, এটা হচ্ছে 5 মিটার, এরপরে এরকমভাবে অন্যান্যগুলোও সেট করা আছে, বিভিন্ন ডিস্টেন্স সেট করা আছে। তো আমার এইম হচ্ছে কত সহজে আমি এ থেকে যেতে পারি। তো এক্ষেত্রে ভিজুয়ালি দেখেও বের করে ফেলা যায়, একটু চিন্তা করলেই বের করা যাবে যে কীভাবে গেলে সবচেয়ে কম দূরত্ব অ্যাপ্লাই করে আমি যেতে পারি। বাট এটা তো সিম্পল গ্রাফ গেল, অনেক কমপ্লেক্স গ্রাফ যখন হবে তখন কিন্তু ভিজুয়ালি দেখে বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই ডায়াস্ট্রা অ্যালগোরিদমটা ইউজ করতে পারি। তো আপাতত এই গ্রাফটার ক্ষেত্রে আমরা এই ডায়াস্ট্রা অ্যালগোরিদমটা বা ডায়াস্ট্রা মেথডটা অ্যাপ্লাই করে শর্টেস্ট পাথটা বের করে আনার চেষ্টা করব। তো এই মেথডটা কি বলে, যেখান থেকে শুরু করব সেটাকে আমি সর্বপ্রথম 0 দ্বারা ডিনোট করে ফেলবো এবং বাকি যে ভার্টেক্সগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে ইনফাইনাইট দ্বারা ডিনোট করে ফেলি। আমি শুরুতে সবগুলোকেই ইনফাইনাইট দিয়ে দিব, এরপর আস্তে আস্তে ভার্টেক্সগুলোর ক্ষেত্রে আমি ডিস্টেন্স সেট করার চেষ্টা করব। তো শুরুতে এ থেকে যখন আমি শুরু করছি, আমি ধরেই নিচ্ছি এটা হচ্ছে ভিজিট করা হয়ে গেছে। এরপর বি, সি, ডি, ই, এফ বা জেড এগুলোতেও আমি ভিজিট করবো আস্তে আস্তে। তো সিরিয়ালি আমি একটু দেখি, আমি বি এর ক্ষেত্রে চিন্তা করি, বি এর ক্ষেত্রে আমি কত সহজে এ থেকে বিতে আসতে পারি। আমি বিতে আসবো, এর আগে যতগুলো ভার্টেক্সে আছে সবগুলো ভার্টেক্স বা এ অতিক্রম করে কত সহজে বিতে আসবো সেটা আমি লক্ষ্য করবো। আমি যদি এ থেকে বিতে আসি তাহলে দেখা যাচ্ছে 4 ডিস্টেন্স অতিক্রম করতে হচ্ছে। বাট এটাই কি মোস্ট ওয়াইজ উপায় বিতে আসার? এখানে দেখো, আমি যদি এ থেকে সিতে আসি আমার 2 ডিস্টেন্স অতিক্রম করতে হচ্ছে, আবার সি থেকে বিতে আসলে আরও 1, মানে মোট 3 ইউনিট ডিস্টেন্স আমার অতিক্রম করতে হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আমি যদি এ থেকে সিতে আসি দেন সি থেকে বিতে আসি, এইটা আমার মোর গ্রিডি বা মোর এফিশিয়েন্ট হবে। এর মাধ্যমে আমি আরও কম দূরত্বে অতিক্রম করতে পারলাম। তার মানে বিতে আসার ক্ষেত্রে আমার শর্টেস্ট যে ডিস্টেন্স সেটা হবে 3। তো আমি এটা লিখলাম 3। এবং এটা কোথা থেকে আসছি, আমি হচ্ছে সি থেকে আসছি। আর এদিকে সি এর ইনফিনিটি সাইনটাকেও কিন্তু আমি সরাতে পারি। কীভাবে? সিতে আমি জাস্ট এ থেকে চলে আসবো, এ থেকে 2 ডিস্টেন্সে আসবো, এ থেকে 2 ডিস্টেন্সে আসবো এবং এটা আমি মার্ক করলাম A2 দ্বারা বোঝাচ্ছে আমি এ থেকে এসেছি সিতে 2 ইউনিট ডিস্টেন্স অতিক্রম করে। আচ্ছা, তাহলে সি এবং বি এই দুইটা ভার্টেক্স আমার ভিজিট করা হয়ে গেল। আমার কিন্তু এখনও এই ডি, জেড, ই এগুলো ভিজিট করা বাকি আছে। তো এরপরে আমি ডি এর কথা চিন্তা করি। ডি এর এদিকে আমি এবার ইনফিনিটি সাইনটাকে মুছে দিয়ে আমি কিভাবে ডিতে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে আসতে পারি সেটা খেয়াল করি। এখানে দেখো, বি থেকে যদি আমি আসি, বি থেকে ডিতে আসতে কিন্তু মোট এই জায়গার 3 এবং 5 এই দুইটা যোগ করে 8 ইউনিট দূরত্ব অতিক্রম করা হলো। ডিতে কিন্তু অন্যভাবে আসা যায়। ডিতে কিন্তু আমি চাইলে এ থেকে সিতে আসতে পারি, দেন সি থেকে আবার ডিতে আসতে পারি। সেক্ষেত্রে ডিস্টেন্সটা কত হবে? এদিকে 2 আর এদিকে 5 মানে 7। তার মানে একটু আগে যে আমি 8 দেখছিলাম, এই যে 3 আর 5 8, সেটা কিন্তু শর্টেস্ট হচ্ছে না। আমার এখানে বলা যায় 8 থেকে 7টা ছোট। তো আমি এখানে লিখলাম যে 7। এই 7টা কীভাবে আসছে? এ থেকে আমি সিতে আসলাম, দেন সি থেকে আবার ডিতে আসলাম। তো আমি এটাকে 7 লিখে এখানে লিখে দিই সি। আচ্ছা, এবার তাহলে আমার ডিও ভিজিট করা হয়ে গেল। এখন আমি ই নিয়ে চিন্তা করব। ই এর ইনফিনিটি সাইনটাকে হটিয়ে দিয়ে আমি এখানে দেখি কিভাবে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্সে আসা যায়।
এখানে এই সিটা যে আছে, সিতে আসতে 2 ইউনিট খরচ হচ্ছে বা 2 ইউনিট দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এরপর সি থেকে যদি আমি ইতে আসি তাহলে কিন্তু 2 আর এদিকে 10, এই দুইটা মিলে কত হয়? 12 হয়। তো এটাই কি শর্টেস্ট? দেখি আমি পরীক্ষা করে দেখি। এদিকে দেখতে পাচ্ছি এ থেকে বিতে গেলে কত ডিস্টেন্স লাগে? শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 3, 4 কিন্তু না। আমি এ থেকে বিতে আসতে হলে এই ওয়েতে আসবো, এই ওয়েতে আসলে এই ডিস্টেন্সটা হবে 3। আচ্ছা, এরপর 3 থেকে আমি ডিতে আসি, ডিতে আসলে কত হবে? 8। এরপর 8-এর সাথে 8-এর এই ডি থেকে আবার ইতে আসি, তাহলে 8-এর সাথে 2 যোগ হয়ে হবে 10। তার মানে বোঝা গেল 12 আসলে হবে না, 12 থেকেও একটা এফিশিয়েন্ট দূরত্ব আছে যেটা হচ্ছে 10। আমি যদি ডি থেকে এই ইতে আসি তাহলে 10 ইউনিট দূরত্ব অতিক্রম করা হচ্ছে। আচ্ছা, আরও কি কোনো উপায় আছে ইতে আসার? আরেকটা কিন্তু আছে, দেখো এখানে এ থেকে সিতে যদি আমি আসি, 2 ডিস্টেন্স অতিক্রম করা হলো। সি থেকে আবার ডিতে আসবো, তাহলে কত? 5 আর 2 7। এরপর এই 7-এর সাথে আরও 2 যোগ করে এই পথ হয়ে, এই রুট হয়ে আমি ইতে আসলাম। 7 আর 2 কত? 9। তাহলে দেখো 10ও কিন্তু মোস্ট এফিশিয়েন্ট না। আমার মোস্ট এফিশিয়েন্ট যে ডিস্টেন্স সেটা হচ্ছে 9। আর এই 9টা কোথা থেকে আসছি? আমি ডি থেকে আসছি মূলত। তো এইভাবে আমার এই ই নোডটাও বা ই ভার্টেক্সটাও ভিজিট করা হয়ে গেল। এরপর লাস্টলি আমি হচ্ছে জেড বা আমার ডেস্টিনেশনের কথা চিন্তা করব, ডেস্টিনেশনে কত কম দূরত্ব অতিক্রম করে আসা যায়। আমি জেডে আসার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমি 2টা উপায়ে আসতে পারি, 2টা নোড থেকে আসতে পারি। জেডে আসার ক্ষেত্রে আমি ডি থেকেও আসতে পারি, ই থেকেও আসতে পারি। অ্যান্ড ডিতে অলরেডি ডিস্টেন্স 7 হয়ে আছে, শর্টেস্ট ডিস্টেন্স, অ্যান্ড ইতে হয়ে আছে 9। তো এদিকে ডিস্টেন্স 7 হওয়ার পরেও এখানে দেখো 7-এর সাথে ডি থেকে যদি আমি আসি, 7-এর সাথে 6 যোগ করো, 13 ইউনিট আমার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। বাট এই 13টা কি লোয়েস্ট কিন্তু না, কারণ দেখো এই যে ই থেকে যদি আমি আসি জেডে, সেক্ষেত্রে 9-এর সাথে 3 যোগ করতে হচ্ছে, যেটা হচ্ছে 12। তার মানে আমার লোয়েস্ট দূরত্বটা হচ্ছে 12। অর্থাৎ আমি যদি ই থেকে আসি, ই থেকে জেডে আসি, সেই ক্ষেত্রে আমার হচ্ছে সবচেয়ে শর্টেস্ট পাথটা অতিক্রম করা হচ্ছে, যেটা হচ্ছে 12 ইউনিট। তার মানে এই এ থেকে জেডে আসার ক্ষেত্রে আমি সবচেয়ে শর্টেস্ট যে ডিস্টেন্স যেটা অতিক্রম করতে পারি সেটা হচ্ছে 12। আর আমি যদি এই রুটটা বের করতে যাই, সেক্ষেত্রে কীভাবে বের করতে পারি? দেখো, আমি যে লাস্টের যে আমার ডেস্টিনেশন সেটা আমি লিখবো আগে, জেড, এটা লিখলাম। এরপর এই জেডে আমি কোথা থেকে আসছি? জেডে আমি আসছি ই থেকে, তো এরপরে আমি লিখি ই। আচ্ছা, এরপর ইতে আমি কোথা থেকে আসছি? শর্টেস্ট ডিস্টেন্স, ইতে শর্টেস্ট ডিস্টেন্স হওয়ার জন্য কোথা থেকে আসতে হবে? আমার আসতে হবে ডি থেকে। এই যে দেখো ডি লিখে রাখছি অলরেডি। এরপর সিকোয়েন্সিয়ালি ডি এর ক্ষেত্রে ডিতে এসেছি সি থেকে, সি লিখলাম। সিতে আসলে সিতে এসেছি কোথা থেকে? এ থেকে। তো সেই উপায়ে এই যে আমার এই রুটটা আমি পেয়ে গেলাম। সো এইভাবে হচ্ছে আমি যে কোনো একটা গ্রাফের শর্টেস্ট ডিস্টেন্স, যে কোনো একটা নোড থেকে অন্য একটা নোডে শর্টেস্ট ডিস্টেন্সটা বের করে ফেলতে পারি। অ্যান্ড এই শর্টেস্ট ডিস্টেন্স বের করার উপায়টাকে বলা হয় ডায়াস্টার অ্যালগরিদম। আর এটা কিন্তু আসলে আমি শুধুমাত্র জেডের ক্ষেত্রে বের করি নাই জিনিসটা। আমাদের এন ডেস্টিনেশন জেড ছিল, বাট তুমি যদি চিন্তা করো যে এখানে ডি যে নোডটা আছে, এগুলাকে নোড বলা হয়, ডি যে নোডটা আছে, এই ডি নোডের ক্ষেত্রেও কিন্তু শর্টেস্ট পাথটা অলরেডি বের হয়ে গেছে। আমার শুরুতে একটা জিনিস সেট করা হয়, স্টার্টিং নোড, যেটা হচ্ছে এ এখানে। তো এ নোড থেকে আমি প্রত্যেকটা নোডেরই আসলে শর্টেস্ট পাথ বের করে ফেলছি। তো এখানে দেখো, এই যে সি যদি বলি, সি এর ক্ষেত্রে যে 2 ডিস্টেন্স আছে এটা হচ্ছে এ থেকে। আবার এদিকে ই যে আছে এটার ক্ষেত্রে শর্টেস্ট ডিস্টেন্সটা বের করেছি। সো বলা যায় যে এ থেকে আমি আসলে জেডের শর্টেস্ট পাথ বের করে নিই। এ থেকে বা আমার এই স্টার্টিং পয়েন্ট থেকে, স্টার্টিং নোড থেকে আমি প্রত্যেকটা নোডেরই শর্টেস্ট পাথটা বের করেছি। এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে এই ডায়াস্টার অ্যালগরিদমটা ইউজ করে তুমি একটু বাসায় এটা সলভ করার চেষ্টা করবা। সলভ করার ক্ষেত্রে এটাও একইভাবে প্রত্যেকটা নোডই, ধরো এ থেকে শুরু করেছো, এ থেকে শুরু করে তোমাকে জেডে আসতে হবে। জেডে আসার ক্ষেত্রে প্রত্যেকটা নোডই এ বাদে প্রত্যেকটা নোডই আগে ইনফিনিটি ধরে নিবা। এরপর প্রত্যেকটা নোডের জন্য আলাদা আলাদাভাবে কোথা থেকে আসলে আমার শর্টেস্ট ডিস্টেন্সটা হয়, শর্টেস্ট পাথটা হয়, সেটা ফাইন্ড আউট করে তুমি হচ্ছে শর্টেস্ট পাথটা বের করে ফেলবা। এন্ড যদি জেড পর্যন্ত আসতে শর্টেস্ট পাথটা বের করতে পারো, এটা কমেন্টে জানিয়ে দিও।